আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মীন রাশির মানুষদের কিছু নেগেটিভ দিক অথবা নেতিবাচক দিক নিয়ে। যে নেতিবাচক দিকগুলো যদি আপনারা একটু কষ্ট করে পরিবর্তন আস্তে আস্তে করার চেষ্টা করেন, তাহলে আপনাদের জীবনে অবশ্যই আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি সব কিছুই ধীরে ধীরে আরও বেশি মাত্রায় দেখতে পাবেন। নমস্কার, আমি অভিজিৎ গোয়েন, কেপি অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, মীন রাশির মানুষেরা এমনি যথেষ্ট ভালো মনের মানুষ হন, এটা বলার প্রয়োজন রাখে না। কারণ মীন রাশির অধিপতি লর্ডই হচ্ছে ভগবান বৃহস্পতিদেব। তো সেক্ষেত্রে মীন রাশির মানুষেরা খুব মিশুকে, খুব বড় মনের অধিকারী, পরোপকারী, বন্ধুপ্রেমী, এগুলো তারা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু নেগেটিভ দিক আছে যেগুলো তারা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না, এবং তার ফলে সেই নেগেটিভ দিকগুলো তারা যদি বুঝতে পারেন যে এটা আপনার নেগেটিভ দিক, যেটা আমি বলতে যাচ্ছি, সেগুলো যদি আস্তে আস্তে আপনি পরিবর্তন করতে পারেন, তো আপনি অবশ্যই জানবেন আপনার জীবনটা আগের চাইতে আরও অনেক মধুর এবং সুন্দর আপনি গড়ে তুলতে পারেন। দেখুন, প্রথম যে নেগেটিভ দিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশির মানুষেরা অতিরিক্ত কল্পনাবিলাসী হয়ে থাকেন। অর্থাৎ মীন রাশির মানুষের মধ্যে কল্পনা জগতে থাকার একটা ব্যাপার থাকে, এবং এরা বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে অনেক সময় কল্পনার জগতে হারিয়ে যান। এটা মীন রাশির মধ্যে দেখা যায়। এতে বাস্তব জীবনের যে সমস্যার মুখোমুখি হওয়া কঠিন হয়ে দাঁড়ায় এই মীন রাশির মানুষদের পক্ষে। কেন তারা যে বাস্তবমুখিতা সেটা তারা অনেক সময় বুঝতে চান না। তাই অতিরিক্ত কল্পনাবিলাসী স্বভাব আপনার পরিবর্তন করার প্রয়োজন। এটা মীন রাশির মানুষেরা একটু মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো মীন রাশির মানুষেরা অতিরিক্ত সংবেদনশীল প্রকৃতি, খুব সেনসিটিভ হয়। এরা খুব সংবেদনশীল প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা অপর কোনো মানুষের সামান্য কথাতেও কষ্ট পেয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এই মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় অপরের কারুর একটু কোনো কথাতেই। তাই এই যে সেন্সিটিভনেস, যেটা আপনার মধ্যে এতটা সংবেদনশীলতা কাজ করে, এটাকে আপনাকে কিছুটা হলেও পরিবর্তন করার প্রয়োজন আছে। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, মীন রাশির মানুষেরা সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় দেখা যায় তারা দোনামোনা করে, দ্বিধাগ্রস্ত হয়ে যায়, যা অনেক সময় এদের জীবনে গুরুত্বপূর্ণ সময়ে সমস্যার সৃষ্টি করে দেয় অথবা সমস্যা এনে দেয়। তাই আপনাদের সিদ্ধান্ত সঠিকভাবে ভেবেচিন্তে নেওয়া উচিত। এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা মীন রাশির মানুষের মাথায় রাখার প্রয়োজন, মীন রাশির মানুষেরা অনেক সময় সমস্যা এড়িয়ে চলে যেতে চান। সমস্যার মুখোমুখি হতে মীন রাশির মানুষেরা অনেক সময় চান না, ফলে সমস্যাগুলো তাদের আরও জটিল হয়ে পড়ে। সুতরাং কোনো সমস্যা না এড়িয়ে সেটা সামনাসামনি ফেস করে সমাধান করেই সেখান থেকে আপনার যাওয়া উচিত। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, মীন রাশির মানুষদের মধ্যে অনেক সময় আত্মবিশ্বাসের একটা ঘাটতি লক্ষ্য করা যায়। অনেক সময় এরা নিজেদের ক্ষমতার উপর ভরসা রাখতে পারে না। এটা মীন রাশিদের মধ্যে দেখা যায়। 6 নম্বর পয়েন্ট যেটা মীন রাশির নেতিবাচক দিক হিসাবেই বলা যেতে পারে, সেটা হলো অনেক সময় মীন রাশির মানুষেরা বাস্তবতা থেকে পালিয়ে গিয়ে, যেটা বাস্তব রিয়েলিটি, তার থেকে পালিয়ে যাবার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এই অভ্যাস এদের পরিবর্তন করার প্রয়োজন আছে। 7 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, মীন রাশির মানুষেরা অত্যাধিক আত্মত্যাগী হয়ে থাকে। অর্থাৎ এরা নিজেদের সুখ ত্যাগ করে অন্যদের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলেন। অর্থাৎ এরা দেখা যায় নিজের সুখের কথা চিন্তা না করে এরা পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আশপাশে যারা আছে তাদের উপকার করতে গিয়ে তাদের জন্য নিজের আত্মত্যাগ
শিকার এরা করে ফেলেন, তার ফলে এদের কষ্টের অনেক সময় সীমা থাকে না। পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, যারা মীন রাশির মানুষ আছেন তারা অবশ্যই এই যে নেগেটিভ সাইড বা নেতিবাচক দিকগুলো আমি বললাম আপনাদের, এগুলো আপনারা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করুন। তার ফলে আপনি দেখবেন আপনার জীবনের যে এই নেগেটিভ দিকগুলো যদি আপনি আস্তে আস্তে অ্যামেন্ডমেন্ট করতে পারেন, রেকটিফাই করতে পারেন, তাহলে আপনার জীবন অবশ্যই ভালোভাবে অতিবাহিত হবে আগামী দিন। নমস্কার, সকলে ভালো থাকবেন।